তোরা আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ইস্ট বেঙ্গলের ছোটরা মানে আন্ডার 14 14 বছরের ছেলেরা একেবারে রেকর্ড করেছে, বিরাট রেকর্ড। মোহামেডান স্পোর্টিংকে 14টা গোল দিয়েছে। ফার্স্ট হাফে 11 গোলে এগিয়েছিল, তারপরে দেখলাম যে ফাইনাল ম্যাচ মানে শেষ হয়েছে ম্যাচ 14 গোলে। মোহামেডানকে 14টা গোল করেছে। দু একজন মানে দুটো করে গোল করেছে, কেউ হ্যাট্রিক করেছে। অভাবনীয় ফলাফল। মানে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যা খেলেছে সত্যিই অভাবনীয়। কল্পনা করা যায় না এমন ভালো রেজাল্ট এবং এমন রেকর্ড। যদিও বড়দের খেলাতে এই রেকর্ড হয় না, ছোটদের খেলাতে হয় এরকম গোলের সংখ্যা। তবে আমার মনে হয় কোনো ভারতীয় ক্লাব এত সংখ্যক গোল করতে পেরেছে কিনা একটা ম্যাচে, এটা আমার মানে জানা নেই আর কি। আমি অন্তত সচরাচর এরকম ফলাফল দেখিনি। তো এটা বিরাট রেকর্ড হচ্ছে 14টা গোল মোহামেডান স্পোর্টিংকে। মোহামেডান স্পোর্টিং নিঃসন্দেহে বড় ক্লাব, হ্যাঁ, ঐতিহ্যবাহী ক্লাবকে গোল দেওয়া 14টা গোল, সো নট আ ম্যাটার অফ জোক। যথেষ্ট ভালো, খুব ভালো। হ্যাটস অফ এই ছোটো ছোটো ছেলেদেরকে। এবার আসি ভারতের মহিলা টিমের কথায়। ভারতের মহিলা টিম ইতিমধ্যে তুরস্কে পৌঁছে গিয়েছে। তারা একটি ম্যাচও খেলে ফেলেছে, একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে ইউক্রেনের সঙ্গে, এবং সেই ম্যাচটাতে তারা 2-0 গোলে হেরে গিয়েছে। কিন্তু লড়াই করেছে তারা। প্রচণ্ড ঠান্ডা তো সেখানে। তো ভারতীয় দল, মহিলা দল, তারা একটা লম্বা ট্যুরে গিয়েছে, কারণ অস্ট্রেলিয়াতে গিয়ে খেলবে এএফসি উইমেন্স লিগ। তো সেই কারণে তারা প্র্যাকটিসে গেছে এবং এখান থেকে তুরস্কে একটা টুর্নামেন্ট খেলে সেখান থেকে তারা পৌঁছে যাবে অস্ট্রেলিয়াতে। তো বড় ট্যুর, এবং কোকাকোলা তারা স্পন্সরশিপ কোকাকোলার পাওয়াতে এই ট্যুর, তাদের নতুন বিদেশি হেড কোচ, এসব কিছুই এসছে। তো দেখা যাক এখন ভারতীয় মহিলা দল তারা কতটা ভালো ফলাফল করে। এবার ইস্ট বেঙ্গলের বিদেশি রিক্রুটমেন্ট নিয়ে কথা হোক। যে দিয়েগো মরিসিওকে নিয়ে প্রচুর কথা হয়েছিল, এই প্রাক্তন উড়িষ্যার স্ট্রাইকার, মুম্বাই সিটি এফসি স্ট্রাইকারকে নিয়ে অনেক কথা হয়েছিল। যদিও সে ইন্দোনেশিয়া খেলছিল পার্সিবা সুরাবাতে, সেখান থেকে সে ভারতে এসেছে বলে জানা যাচ্ছে। তবে না, ইস্ট বেঙ্গলে সে খেলছে না, তাকে ইন্টারকাশিতে জয়েন করানো হবে। খুব সম্ভবত ইন্টারকাশির হয়েই সে খেলবে এবং মোটামুটি ফাইনাল, তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি। এদিকে নিশু কুমার, প্রাক্তন ইস্ট বেঙ্গলের ফুটবলার, সাইড ব্যাক, এই নিশু কুমারও কিন্তু ইন্টারকাশিতে জয়েন করছে। এই মরশুমেই শুরুর দিকে নিশু কুমার ইস্ট বেঙ্গল ছেড়ে চলে গিয়েছিল জামশেদপুরে, কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সে আবার চলে আসছে ইন্টারকাশিতে। ইন্টারকাশি এবার তারা আইএসএল খেলবে, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা আইএসএল এ খেলার যোগ্যতা অর্জন করেছে হাবাসের ছেলেরা, এবং হাবাসে কোচিংয়ে প্রথম বছরেই তারা কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এবার দেখা যাক, এই হাবাস তিনি মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করেছেন। ইন্টারকাশিকেও নিঃসন্দেহে যে টিম তারা গঠন করছে, ফার্স্ট বার এসেই কিন্তু তারা ভালো পজিশনে যাতে শেষ করতে পারে সেটাই তাদের মূল লক্ষ্য। মানে 4-5 পজিশনেও যদি তারা শেষ করতে পারে সেটা কিন্তু বড় সড়ো অ্যাচিভমেন্ট হবে ইন্টারকাশির জন্য। তো দেখা যাক যে তারা আইএসএল এ কেমন ফলাফল করে। তবে আইএসএল এর সূচি নিয়ে এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট নেই। নেক্সট উইকে অর্থাৎ আপকামিং উইকে কিছু হয় কিনা সেদিকে নজর রাখতে হবে। ইতিমধ্যেই যে মিডিয়া সত্ত্ব কোন চ্যানেলে দেখানো হবে বা কিছু, সেটা নিয়ে ইতিমধ্যে কিন্তু টেন্ডার ডাকা হয়েছে। দেখা যাক যে বিড করে কোনো সংস্থা কিনা, এবং সেক্ষেত্রে লাস্ট ডেট দেওয়া হয়েছে 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারির মধ্যে কোনো সংস্থাকে, মানে মিডিয়া সত্ত্ব বা চ্যানেল টেলিকাস্ট সত্ত্ব, তাদেরকে দিয়ে দেওয়া হবে যদি কেউ ইন্টারেস্ট শো করে ইন বিটুইন। যদি না এটাও আবার ওই আইএসএল এর যে কমার্শিয়াল পার্টনারের মতন ব্যাপারটা যদি না দাঁড়ায়, তাহলে আশা করা যায় কোনো না কোনো সংস্থা হয়তো বিট করবে এবং তাদেরকে এই টেলিকাস্ট সত্তাটা দিয়ে দেওয়া হবে। তবে এটাও ঠিক যে ওই সময় কিন্তু ভারতে টি20 বিশ্বকাপ চলবে। তো টিভি চ্যানেল কেউ আসবে কিনা, এবং তাতে তাদের ভাবতেই হবে কেমন কি টিআরপি পাবে, কেমন কি বিজ্ঞাপন পাবে, সেগুলোকে মাথায় রেখে তারা এগোবে, এটা ভাবাই যায়, আশা করাই যায়। তো খুব বেশি দিন বাকি নেই, এর মধ্যেই কিন্তু তাদেরকে যে বা যারা বিট করতে চাইবে তাদেরকে টেলিকাস্ট সত্ত্ব কিনতে হবে এবং সেটা সম্পন্ন করতে হবে। তো আমি আশা করছি যে এই সোম মঙ্গল বুধবারের মধ্যে হয়তো চলে আসবে ফিক্সচারটা, যে আইএসএল 14 তারিখ থেকে হচ্ছে এবং প্রথম ম্যাচ কি বা কারা কারা খেলছে, এই সমস্ত কিছু বোধহয় চলে আসবে বলে
জানা যাচ্ছে। এবার বিদেশি নিয়ে কথা বলি। ইস্ট বেঙ্গলের বিদেশি যখন বললামই দিওগো মরিশিও তো চলে গেছে, পেরেরা দিয়াজও হচ্ছে না। এবার অস্কার ব্রুজো তিনি স্পেনের ফুটবলারকে আনতে চাইছেন বলে জানা যাচ্ছে। অস্কার ব্রুজো তিনি 4 জনের সিভি জমা করেছেন ক্লাব কর্তাদের কাছে। এর মধ্যে থেকে কোনো একজনকে বাছাই করা হবে 4 জনের মধ্যে থেকে। তো অনেকে বলছিলেন যে 2 জন হলে, বিশেষ করে প্রাক্তন ফুটবলাররা বা ইস্টবেঙ্গল সমর্থকরা, 2 জন হলে ভালো হতো। কিন্তু যেহেতু ম্যাচ সংখ্যা খুব কম, পয়সা কড়িরও একটা ব্যাপার রয়েছে, এই সময় একজন বিদেশিকেই নেবে ইস্টবেঙ্গল, একজন বিদেশি স্ট্রাইকার, এবং বাকি আরেকজনের শূন্যস্থান পূরণ করবেন ডেভিড এবং জেসিন্টিকে মিলিয়ে। তো আমি বলবো এটা ভালো। ম্যাচ সংখ্যা যেহেতু খুবই কম এবং পয়সা খরচা করার এই মুহূর্তে খুব বেশি দরকারও নেই, তাতে একজন বিদেশি নিয়ে এসেই খেলুক এবং ডেভিড জেসিনদের ভালো করে সুযোগ দিক, এই আশা করব। তো দেখা যাক ইস্টবেঙ্গলও কবে এটা অ্যানাউন্সমেন্ট করে। আইএসএল এর ফিক্সচার আর ইস্টবেঙ্গলের বিদেশি যদি একই দিনে আসে তো সেটা তো আরও ভালো হবে, পড়ে পাওয়া 14 আনা হবে। লেটস সি কি হয়, ইস্টবেঙ্গল বিদেশি কতদিনের মধ্যে ঘোষণা করে, কে বা কারা আসে, সেদিকে আমাদের নজর থাকবে। অতি অবশ্যই এই আলোচনাগুলো তো চলছে, আপনাদেরকে জানাচ্ছিও যে মানে ইস্টবেঙ্গল কতজন বিদেশিকে নিচ্ছে কি নেবে না, বা কারোর সঙ্গে কথাবার্তা হয়েছে কিনা, কেউ কন্ট্রাক্টে আছে কিনা। তো আগামী কয়েকটা দিনের মধ্যে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেতে পারে। দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, গুড নাইট।